এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মিষ্টি, ফোনটা কোথায়? তোরা তাড়াতাড়ি আয়, চকলেট এনেছি তো। এই তো, দেখি হা করো। হা কেমন খেতে? খুব ভালো। হ্যাঁ রে, তোকে প্রথমবার কেউ কিছু দিল বল? হ্যাঁ একদম ঠিক বলেছিস। এই চকলেটের খামটা না আমি যত্ন করে রেখে দেবো। হ্যাঁ, চকলেটটা তো সবই আমাদের বিলিয়ে দিলি। তো কিছু বলিস না তুই। ভগবান কোনো কোনো মানুষকে না শুধু পৃথিবীতে দেওয়ার জন্যই পাঠায়, আর তুই সেই মানুষগুলোর মতনই। ও মাসি, তোমার জন্য তো চকলেট রইলই না। সবাই মিলে খাওয়াটাই হচ্ছে আসল ব্যাপার। মাসি, কে দিয়েছে গো তোমায় এটা? কাজের বাড়ির কেউ হবে। আরে দিদি, বসু বাড়ির ছোট দাদা বাবু আছে না, ছোট দাদা বাবু দিয়েছে। আসলে বড় মা বড় বাবুর কালকে বিবাহ বার্ষিকী, আর সেই জন্যই তো আমরা কেকের অর্ডার দিতে দোকানে গেলাম, ওখান থেকেই এটা কিনে দিল। একটা কথা বলবো তোকে, মানুষ যখন নিজের উপার্জন করা টাকা দিয়ে উচ্ছে সেদ্ধও কিনে খায় না, তখন তার স্বাদটাই আলাদা হয়, একেবারে সুস্বাদু। বেশ বেশ, অনেক হয়েছে। ওই ছোট টুকরোটা আবার খা দেখিনি। খাবো তো নিশ্চয়ই। আরে বেরো 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 বেরো। ফার্স্ট এটা কিন্তু ফিনিশ করতে হবে, তারপর বাড়িতে ফিরে এসে হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে, তাহলে আমি খেলতে যেতে দেবো। জানো মা, ঠাম্মিয়ার দাদুর বিয়ের জন্মদিন, ছোটকা কেক অর্ডার দিয়েছে। ছোটকা গো, চকলেট কেক, কি মজা। দীপু কেক অর্ডার দিয়েছে? স্ট্রেঞ্জ। গুড ফর নাথিংটার কাছে এত টাকা এলো কোত্থেকে? আচ্ছা, তুমি এটা পুরোটা কমপ্লিট করো, ঠিক আছে? হ্যাঁ, কেক খাওয়ানো দিয়ে শুরু করে শেষে খোল খাওয়ানোর প্ল্যান করছে না তো দীপু? পুরো সম্পত্তি হাতে নেবে ভাবছে না কেউ? ইন দ্যাট কেস আর তো হাত গুটিয়ে বসে থাকা যাবে না। বসে থাকতে থাকতে এবার ভাগ্যটাই বসে যাবে মোনা। তো কি করা যায়? কি মিষ্টি? হ্যাঁ, যাই দোকানে গিয়ে দামি দামি কিছু মিষ্টি নিয়ে আসি। অনেক গাটের করি খরচা হয়েছে বাবার ট্রিটমেন্টে, এবার সব সুদে আসলে তুলে নিতে হবে। ও মা, কি ভাবছো? কিছু না গোগল সোনা, তুমি খাবার কমপ্লিট করেছো তো? এই তো গুড বয়, একটুখানি যেটা খেয়ে নাও। এই তো হয়ে গেছে, আমি আর খাবো না, আমি খেলতে গেলাম। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফিরবে। এই গোগল, এই দাঁড়া দাঁড়া দাঁড়া। কোথায় যাচ্ছিস এত তাড়াহুড়ো করে? না না, পরে, আমি এখন খেলতে গেলাম, খুব বিজি। মাঠে সবাই চলে এসছে। আরে আরে বাবা, ঠাম্মিয়ার দাদুর বিয়ের জন্মদিন, ছোটকা কেক অর্ডার দিয়েছে। কে? ছোটকা গো, চকলেট কেক, কি মজা। দীপু কেক অর্ডার দিয়েছে? স্ট্রেঞ্জ। এই হচ্ছে অনেকদিন পরে ওয়ার্ক ফ্রম হোম ছেড়ে অফিসে যাওয়ার জ্বালা। প্রথম দিন অফিসে যেতে না যেতেই তোমার কমপ্লেন শুরু হয়ে গেল, তাই না? না না, আমি তো এমনি ওই মনের কথা শেয়ার করছিলাম আর কি। এই শোন শুনি, আমাকে একটু চা বানিয়ে না দাও না প্লিজ, মাথাটা প্রচন্ড ধরেছে। না না, তুমি তুমি ব্ল্যাক কফি প্লিজ প্লিজ, ব্ল্যাক কফি। এই শোনো, এখন সেসব কিচ্ছু হবে না, আর চুপ করে বসে থাকলেও চলবে না। চলো চলো, ওঠো ওঠো, বেরোতে হবে। প্লিজ প্লিজ আমার কথাটা শোনো, এখন আমাকে কিচ্ছু করতে বলো না, আমি প্রচন্ড টায়ার্ড, আমাকে একটু রিফ্রেশ হতে দাও, আমি একটু রেস্ট নিই, তারপর না। আমি বলছি না কোনো সময় নেই, তোমাকে এক্ষুনি বাজারে যেতে হবে। বাজারে? কেন? তুমি বাজারে গিয়ে এক্ষুনি
2 কেজি খাসির মাংস নিয়ে এসো, যাও। মাটন হঠাৎ কি তোর মাথাটা যখন ফাঁকা, শোনা, শুধু শুধু সেটাকে খাটিয়ে তো কোনো লাভ নেই। যেটা বলছিস সেটা করো প্লিজ। মানে ব্যাপারটা যদি একটু তুমি যাবে কি যাবে না? যাও প্লিজ এক্ষুনি যাও। যাও। ইয়েস। উপরি রোজগার করছিস নাকি রে নীরা? চকলেট খাচ্ছিস? এই দেবো 500 ছাত্র পাড়ায় পিকনিক আছে, মুরগির ঝোল আর ভাত। মুরগির ঝোল আর ভাত খাবেন উনি? খবরদার নীলা, এই মাতালটাকে 1 টাকা দিবি না। এই, আমি তোর জন্য খেটে মরছি আর তুই আমার উপরে গলাগাজি করছিস? তবে রে আজ তোকে মেরেই ফেলবো। কিচ্ছু হবে না, আমি আছি তো, কিচ্ছু হবে না, কিচ্ছু করবে না। খবরদার না, একদম বাড়াবাড়ি করবে না। আমার দিদির গায়ে হাত তুললে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। ও বাবা, হুমকি? যদি তাই ভাবো তাই। হ্যাঁ, হুমকি দিচ্ছি তোমায়। সরে যাও বলছি, কোনো টাকা হবে না, কোনো টাকা নেই আমার কাছে। বোন, আরে ছি 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 ছি, তুমি এইভাবে মারলে মেয়েটাকে? ছাড় তুই আমাকে, আমার লাগেনি। এই শোনো, তোমার লজ্জা করে না? দিদির শরীরের এই অবস্থা, তার উপরে তুমি মারতে যাচ্ছ, দিদি তো মরে যাবে। তোরা জান না ভাইয়া, আমাকে টাকা দে, দে টাকা। দেবো না, যা আছে সব সংসারের টাকা। পিকনিক তো তুমি একা করবে, আমরা তো নেই তার মাঝখানে, তাহলে আমরা কেন দেবো টাকাটা? টাকা দে তো। উপরি তো ভালোই হচ্ছে, তাহলে এই টাকা কোথেকে পেলি রে নীলা? বসু বাড়ি ছোট ছেলের সাথে ঘুরে ঘুরে, বাহ! সে যাই হোক, যা করছিস করছিস, ঘরে মাল এলেই হয়। কোটিকদা, টাকাটা দিও না। কোটিকদা, কোটিকদা, অসহ্য একটা লোক, অসহ্য। অসহ্য একটা লোক, অসহ্য। ঈশ্বর, এই রাক্ষসটা আমাদের কিনে নেওয়ার আগে আমাকে তুমি তুলে নাও। তুই শান্ত হ। আমি আছি তো, নীলা আছে তো, তুই একদম চিন্তা করবি না। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে পরিবারকে আগলে রাখবো, কিছু হতে দেবো না। আমি তোদের কিছু হতে দেবো না, আমি তোদের সবাইকে আগলে রাখবো, কিছু হতে দেবো না, কিছু না। বড় হয়েছে বটে আমার একখানা, ভোলেনাথ তো নয়, যেন শিশু। মাংসগুলো এনে দিয়ে ব্যাস উনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, চলে গেলেন ঘরে ঘুমোতে। সব দায়িত্ব যেন আমার একার, সব ঝামেলা আমাকে একাই পোহাতে হবে। আরে বাবা, একটা কথা কেন বুঝতে পারছে না? টাকাগুলোকে আমি একা পাবো, পেলে তো ও পাবে। সহ্য কিস, তখন ভূগোল আমাকে কথাগুলো বললো, নাহলে কি হতো? আর নীলাটাও হচ্ছে সেরকম। আশ্চর্য মেয়ে একটা, ওকে আমি পই পই করে বললাম যে আজকে তাড়াতাড়ি আয়, হাতে হাতে কাজগুলো করে দে। হ্যাঁ না, মহারানীর এখন কোনো পাত্তাই নেই, সবকিছু আমাকেই করতে হবে। মশলাগুলো কোথায় রাখলাম? উফ, ওরে বাবারে,
হয়েছে, জল জল আরো জল। ও জলটা কোথায় রাখলো? কে কে এখানে? আমি ওমা কি হলো রে তোর? দেখে 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 আরে বোন আমার, ও বাবু চোখটা কি হয়ে গেল? এই এখানে কি করছিলি রে সৌমিলি? আমার চোখ ঠিক হয়ে গেছে অর্দি, আমি কিছু করছি না, তুমি যাও। তাই বুঝি কিছু করছিস না এখানে? মা গরম। হ্যাঁ রে, এই এত রান্না তুই নিজে করবি? হ্যাঁ গো, আমার মা বাপের বাড়ি থেকে এইটুকু শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে আমাকে। সাথে মাথা ভরা কুট্টি বুদ্ধিও দিয়েছে, ভেবেছে মাটন খাইয়ে বাবার মন জয় করবে। তুমি যদি 850 টাকা কেজির মাটন খাওয়াবে ভেবে থাকো, তাহলে আমিও 500 টাকা কেজির রাবড়ি খাওয়াবো, আর সাথে 2000 টাকা কেজির ইলিশ মাছ। তবে আমি তো আর তোমার মতো বোকা নাই, হাত পুড়িয়ে রান্না করতে পারবো না আমি বুড়োটার জন্য। তারপর সবকিছু আবার আগের মতো যদি পন্ড করে দিস। ও ঝুলে গেল পুরো। ও বাবা, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, যাওনি? তুমি কি এখানে কিছু বলতে এসেছিলে বর্তি? এবার আপনার আরে এই যে কি বাবা, কি পোড়া পোড়া গন্ধ আসলে রান্নাঘর থেকে, তাই দেখতে এসেছিলাম যে কিনা কি হচ্ছে। যাই বাবা, মিষ্টিগুলো ঘরে রেখে আসছে। একসাথে ইলিশ ভাপার সাথে সার্ভ করবো। পিয়াটার বুদ্ধিতে আমি আগেই অনলাইনে অর্ডার করে রেখেছিলাম, আসলে চুপচাপ বাড়ির বাইরে থেকে তুলে নেব আর বলবো সকালেই আমি রান্না করে রেখেছিলাম। এই লোকটা আমাদের কাউকে ছাড়বে না, সব কটাকে মেরে দেবে, সব কটাকে। আরে তুই কি করছিসটা কি? শরীরটা খারাপ করবে তো, একটু শান্ত হ, কাশি হচ্ছে। আমার সুস্থতার নাম করে আমার বোনের কষ্টের পয়সা দিয়ে উনি ফুর্তি করছেন। দেখেছিস তো, তোকে বারবার বললাম। দুবেলা ছাই পাশ গিলছে, ছাই পাশ নীলা। আবার কাশি হচ্ছে, নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। আমি তোকে বারবার বলছি একটু কম কথা বল, শরীর খারাপ করছে তোর। তুই বুঝছিস না বোন, তুই বুঝছিস না। শোন নীলা, তুই তুই না তুই আমাকে এরকম ভাবে আঁকড়ে ধরিস না। তুই এবার নিজেরটা ভাব, আর পারলে আমার বোনকে আর আমার মিষ্টিটাকে একটু দেখিস। ওদের এই নরক থেকে নিয়ে চলে যাস, কোথাও নিয়ে চলে যাস। তুই শান্ত হলে তোর তো শরীরটা আরো খারাপ করে, কাশি হচ্ছে। নীলা শোন, আমাকে সুস্থ করার আকাশ কুসুম স্বপ্ন দেখিস না। তুই এসব বলিস না। মনেও শান্তি পাবো না রে, মনেও শান্তি পাবো না। সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো। একদম সব ঠিক হয়ে যাবে। এই তুই ওষুধটা খা তো। উফ বাবা, কেসেই যাচ্ছিস। হা কর, হা কর, হা কর। এই নে জলটা খা। শোন না, আমাকে এখনই বসু বাড়ি যেতে হবে, ওখানে অনেক কাজ পড়ে রয়েছে। এই নে, এই ফোনটা রাখ, যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করবি, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসার চেষ্টা করব। একটু ঘুমিয়ে পড়িস, মায়ের খেয়াল রাখিস। হ্যাঁ, আসছি। সব কাজ আমাকে। এই তো আমি এসে গেছি, বলো না কি করতে হবে। বাবা, এতক্ষণে মহারানী এলেন, আর এদিকে রান্না করে করে আমার হাত পুরো খুলে যাচ্ছে। এই মশলা কষাতে তো একটু সময় লাগবে, তাই না? সময় লাগবে তাই না? সব জানিস, তোকে একটু হাতে সময় নিয়ে এলে কোন মহাভারত অশুদ্ধ হতে আগে বল তুই। আসলে আমার দিদির শরীরটা খুব এই থাক, শোন, ছাড়, আমি আর কোনো বাহানা শুনতে চাই না। এখন মশলাগুলো কষাবি, তারপরে মাংসটা কষাবি ভালো করে। সহ্য দেরি হয়ে গেছে। উফ বাবা। আচ্ছা, এই মশলাটা কষিয়ে এর সাথে মাংস মিশিয়ে যদি প্রেসার কুকারে 3-4টে সিটি দিই না, না, একদম না, কোনো প্রেসার কুকার না। মিডিয়াম ফ্লেমে ভালো করে কষাবি মাংসটা, ঠিক আছে? নাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে। কোনো শর্টকাট আমি চাই না। প্রেসার কুকারে চড়ছ।
মাংসের স্বাদ যত খুলবে পুরোর হাতও তত উপর হবে। আচ্ছা, এই ব্যাপারটা তো এবার মাকে জানাতে হচ্ছে। আমরা সবটা একা করেছে। হ্যাঁ, আচ্ছা, এই এখানে কি করছিলি রে সৌমিলি? আমার চোখ ঠিক হয়ে গেছে অর্দি, আমি কিছু করছি না, তুমি যাও। শোন, এসব ছাড়, এটা আমাকে দে আর পাত্রটা জলদি নিয়ে আয়, আমরা আমাদের কাজটা সারি। যা যা যা, খোল খোল খোল। ঢাল ঢাল, পুরোটা ঢাল। তবেই না বল আমাদের কোর্টে আসবে। এই অনলাইনে যেটা চুপি চুপি আনিয়েছি সেটা কোথায়? দাঁড়াও দাঁড়াও, আনছি। এদিকে রান্না করে তোর কাকিমা মাংস রান্না গিয়ে ছড়াচ্ছে, আর আমাদের এখানে সব রেডি। ও সোনা মাটা, ভাগ্যিস তুই আমাকে এই মাছ আর মিষ্টির আইডিয়াটা দিয়েছিলি। গুড গুড, ভেরি গুড। বাবা, আজকের এই সমস্ত রান্না কিন্তু আমি নিজে একা করেছি। কাউকে আমি কিচেনে ঢুকতেই দিইনি, আর কারুর কোনো হেল্পও নিইনি। তুমি একটু খেয়ে বলো তো কেমন হয়েছে। বাহ, মাটন। ইয়েস। মিনু, দীপু কোথায়? খেতে বসবে না? দীপু খাওয়ার সময় ঠিক সুরসুর করে চলে আসবে। ও আর যাবে কোথায়? বলছি মেজো বৌমা এত যত্ন করে রান্না করেছে, তুমি খাও, দীপু চলে আসবে। মা, আপনি কেন দাঁড়িয়ে আছেন? আপনি বসুন বসুন বসুন, আমি চেয়ারটা ঠিক করে দিচ্ছি। হ্যাঁ মা, তুমি বসে বাবার সাথে একসাথে খাও। এই দেখো, তোমার জন্য তো আমি খাবার। এই তো দীপু, দীপু। হ্যাঁ বাবা। আরে খেতে বস, খেতে বাবু। আরে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? বস, ভালো ভালো রান্না হয়েছে, একসাথে খাবো। বাবা, গন্ধে তো চারদিক মোমো করছে। খাসির মাংস হয়েছে, পেট ভরে খা। খাসির মাংস? তাহলে তো আমি 2 হাতা বেশি ভাত নেব। হ্যাঁ। 2 হাতা কেন দীপু? তুমি আমাদের আদরের দেওর, তোমাকে আমি 4 হাতা ভাত দেব। কিন্তু আগে বাবা খাওয়াটা শুরু করুন। বাবা, তোমাকে আরেকটু মাংস দিই? না না না, এত না, আমার সহ্য হবে না। খাও বাবা, খাও। সৌমিলি তো কষ্ট করে রান্না করেছে, কি গো, তাই না? হ্যাঁ বাবা, তুমি মন ভরে না খেলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। এই বস বাবা, রেড মিট খাবেন, সেটাই খাওয়া উচিত একদমই না। বড়দি, এক দিন একটু মাটন খেলে কিচ্ছু হয় না। কিসে বোকার মতো কথা বলিস না তুই? মানুষটা সবে হসপিটাল থেকে ফিরেছেন বাবা, একদম না। এই মোনা, তুমি যে এত কথা বলছো, তুমি কি বাবার জন্য কিছু রান্না করেছো? এই যে বাবার জন্য আমি সর্ষে ইলিশ নিজে হাতে বানিয়েছি। ইলিশ ফুল অফ ওমেগা 3, ভেরি হেলদি। আমি লাইফ সায়েন্সে পড়েছি তো। মাটনের থেকে তো সব দিক থেকে ভালো। আর বাবা, শেষ পাতে কিন্তু আপনার জন্য রাবড়িও আছে। বাড়ির বানানো? ও মা, আবার কি? বাবার এত প্রিয় রাবড়ি, আমার মিষ্টিও আছে। বাড়িতে ইলিশ ঢুকলো, দুধ চাল দিয়ে রাবড়িও হলো। কখন বর্দি? সকালবেলা। সকাল থেকে তো আমি কিচেনে ব্যস্ত ছিলাম, কই তোমাকে তো একবারও দেখলাম না। আরও সকালবেলা গেছি, একা গেছি, তোর মতো দোকান না। কাকি তো বললো মাটনটা নিজে হাতে রান্না করেছে, কাউকে ঢুকতে দেয়নি। একা নাকি নীল? বাবা, তোমাকে আরেকটু মাটন দিই না? না, খবরদার খবরদার, একদম না। তুমি ওদের দাও, ওদের দাও। কি ব্যাপার বলো তো? আজকে দুজনে মিলে এত কিছু রান্না করেছো, অন্যদিন তো আমি বললেও হাত সরে না তোমাদের।
আবার এসব কথা কেন? ও মা, অন্যায়টা কি বললাম? তো রান্না করার আগে আমাকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল না? আচ্ছা, আমাদের তো বয়স হয়েছে, মাছ মাংস সব একদিনে খেলে হজম করতে পারবো? আরে শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সহায়। বৌমাদের এত খাটনি গেল, আর আমরা খেয়ে একটু আনন্দ দেবো না? দেখো, এই যে সবাই মিলে একসঙ্গে হই হই করছি, হই হই করে খাওয়া দাওয়া হচ্ছে, বসু পরিবার এক হয়েছে, হই হই করে সবাই খাচ্ছে, এটাই তো সব থেকে বড় কথা, আনন্দের কথা। তবে বাবা, আনন্দ কিন্তু এখানেই থেমে থাকবে না। এই যে এত রান্না বান্না খাওয়া দাওয়া, এগুলো কিন্তু একটা বিশেষ সেলিব্রেশনের শুভ সূচনা। সেলিব্রেশন? হ্যাঁ মা, তোমার আর বাবার দুজনের ম্যারেজ অ্যানিভার্সারি, আপনাদের বিবাহ বার্ষিকী। আরে বিদুর আইবুড়ো ভাতের দিন কথা হলো না তোমাদের সাথে যে তোমাদের বিবাহ বার্ষিকী এবার আমরা বিশাল করে করবো, কি বাবা, এবার কিন্তু কোনো কথা শুনবো না, এবার কিন্তু সেলিব্রেশন চাই চাই। হ্যাঁ, দেখলে মিনু, ওদের কিন্তু সব মনে আছে। না না, এই বয়সে এসব কিছু দরকার নেই। ও মা, আমরা তো সব লিস্ট বানিয়ে ফেলেছি, বাড়িতে লোকজন আসবে, কেক কাটা হবে। এখন না বলে আমরা একদম শুনবো না, চলবে না।